আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা নবম শ্রেণীর বাংলা বইয়ের স্মৃতিস্তম্ভ কবিতাটি নিয়ে আলোচনা করব। তবে তার আগে গত ক্লাসের ভিডিওটিতে বৃষ্টি কবিতার যে 4টি প্রশ্ন রয়েছে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সমাধান আমি দিয়ে দিয়েছিলাম। তো যারা ভিডিওটি দেখো না, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু দেখে নিতে পারবে। তো এই যে স্মৃতিস্তম্ভ কবিতাটি বিস্তারিত আমি পড়ব না, তোমরা পড়ে নিবে। এখানে একটি 6.1.8 তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কবিতার কাঠামো বুঝি, হ্যাঁ, অনুপ্রাসের উদাহরণ, তারপর হচ্ছে এরপরে রয়েছে উপমার উদাহরণ, হ্যাঁ, লয়ের প্রকৃতি, ছন্দের ধরন, এই সম্পর্কিত যে ছকটা আমরা দেখতে পাচ্ছি এটা আমরা সমাধান করব। তবে সেটা অবশ্যই কম্পিউটার কম্পোজে নয়, কারণ তোমরা অবজেকশন করেছো কম্পিউটার কম্পোজে দিলে তোমরা সেগুলো নাকি বইয়ে ঠিকঠাক মতো তুলতে পারো না। তো সেই জন্য আমি চেষ্টা করেছি বইয়ে সলিউশন করে দেওয়া। তো চলো আমরা বইয়ে চলে যাব। চলে এলাম বইয়ের 141 পৃষ্ঠা। দেখো, অনুপ্রাসের উদাহরণ। পুনরাবৃত্তি অনুপ্রাস। ভেঙেছে ভাঙুক ভয় কি বন্ধু। এখানে ভয় ধ্বনি পুনরাবৃত্তি ঘটেছে, ভেঙেছে ভ, ভাঙুকের ভ, ঠিক আছে, আবার ভয়। তো এই ভ যে ধ্বনিটি রয়েছে তার পুনরাবৃত্তি ঘটেছে, তাই এখানে অনুপ্রাসের উদাহরণটি এখানে দেওয়া হয়েছে। উপমার উদাহরণ। সূর্যের মতো জলে শুধু এক শপথের ভাস্কর। শপথের ভাস্করকে সূর্যের মতো জলে এভাবে উপমা দেওয়া হয়েছে। আর লয়ের প্রকৃতি এর লয় মধ্যম গতির, ছন্দের ধরন হলো মাত্রাবৃত্ত ছন্দ। ওকে, তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা করেছো আন্তরিক ধন্যবাদ।